আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চক্রান্তকারীরা সরকারে বসে আছে, অবিলম্বে বের করুন, বলছেন মির্জা ফখরুল। এদিকে 16 বছরে যত জুলুম অত্যাচার হয়েছে প্রতিটি ঘটনার যেন বিচার হয়, এবি পার্টির গণজামায়াতে মঞ্জু। জানাবো শেখ হাসিনার ফাঁসির দাবি গণ অধিকার পরিষদের, এবং সর্বশেষ জানাবো তথ্য গোপন করে সরকারকে 41,000 কোটি টাকার ঋণ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চক্রান্তকারীরা সরকারে বসে আছে, অবিলম্বে বের করুন, বলছেন মির্জা ফখরুল। চক্রান্তকারীরা সরকারের মধ্যে বসে আছে দাবি করে তাদেরকে অবিলম্বে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, দ্রুত তার সঙ্গে আরো পদক্ষেপ নিতে হবে। যেসব চক্রান্তকারী সরকারের মধ্যে বসে আছে তাদেরকে অবিলম্বে বের করে দিতে হবে। তারা চিহ্নিত সন্ত্রাসী, তারা খুনি, শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করেছে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এবারও সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ও তার দোসররা সারা দেশে অত্যাচার নির্যাতন চালিয়ে গেছেন। তাদের বিচার চাই, তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে, কারণ তারা গণহত্যা চালিয়ে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা পাচার করেছে, তাদের বিচার করতে হবে। যাদের উপর জনগণ আস্থা জানিয়েছে তারা একটা স্বস্তি ফিরিয়ে এনে নির্বাচন দেবে, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেবে। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে একটা সরকার গঠন করবে। আমরা সেটা চাই। আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক। আমরা যৌক্তিক সময়ও এই সরকারকে দিতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এমন কেউ যেন বলতে না পারে আমরা খারাপ কাজ করেছি। সবাই একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন, তাদের সব চক্রান্তকে রুখে দেবেন, এই সরকারকে সাহায্য করবেন। এটা গণঅভ্যুত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে। দেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। জানিয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেননি। তাদেরকে দেশে ফিরে আনতে হবে। হাজার হাজার মামলা প্রত্যাহার করতে হবে। কোনো মামলা থাকবে না। ঐক্যবদ্ধ সংগ্রাম করে হাসিনাকে তাড়িয়েছি, ঐক্যবদ্ধ সংগ্রাম করে দেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আনবো। 16 বছরে যত জুলুম অত্যাচার হয়েছে প্রতিটি ঘটনার যেন বিচার হয়, এবি পার্টির গণজামায়াতে মঞ্জু। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, গত 16 বছরে হাজার হাজার গুম, খুন, মিথ্যা মামলা, নির্বিচারে জুলুম নির্যাতনের ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হয়েছে। এর প্রতিটা ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার যেন হয়, জনগণ যাতে বুঝতে পারে অন্যায় করে শেষ পর্যন্ত কেউ পার পায় না। মুজিবুর রহমান মঞ্জু বলেন, নির্লজ্জ নির্দলীয় প্রশাসনকে শোষণ দুর্নীতির আখড়া বানানো হয়েছে। লাখ লাখ মানুষকে তাদের পেশা ও ব্যবসা ছাড়তে বাধ্য করা হয়েছে। জনগণ ভোট দিতে পারেনি। বছরের পর বছর নিজ গৃহ হতে উচ্ছেদ হয়ে দেশান্তরিত হতে হয়েছে। লাখ লাখ মানুষকে অন্যায়ভাবে নিজের ভিটা বাড়ি হারিয়েছেন অগণিত মানুষ। এর প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হতে হবে। এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর আব্দুল্লাহ ওয়াহাব মিনারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনজামায়াতে আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, বিএম নাজমুল হক, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য লে কর্নেল দিদারুল আলম, লে কর্নেল হেলাল উদ্দিন, মহানগর উত্তরের আহ্বায়ক আলফাত হোসাইন ও সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি সহ কেন্দ্রীয় মহানগর নেতৃত্ববৃন্দ। সভাপতির বক্তব্যে মেজর মিনার বলেন, আমরা বছরের পর বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছি। দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। বিজয়ের আনন্দে শহীদ হয়ে আহতদের ভুলে গেলে চলবে না। বৈষম্যহীন বাংলাদেশে গড়তে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবের রূপ না দেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালাতে হবে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, খুনি হাসিনা শুধু মানুষই হত্যা করেনি, সে বাংলাদেশের বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, পুলিশ বিভাগ, প্রশাসন সহ দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হত্যা করেছে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলার ইতিহাসের রাজা লক্ষণ সেন রাজদরবার ফেলেছে, পেছন দরজা দিয়ে পালিয়েছিল। নতুন করে সেই ইতিহাস দেখালো নারী, হিটলার, স্বৈরাচার শেখ হাসিনা। এখন তার সব সহযোগীরা পলাতক। শেখ হাসিনা ও তার দোসরদের ন্যায্য বিচারের আওতায় আনা হবে। আমরা হাসিনার মতো অন্যায্য কোনো বিচার করব না। প্রত্যেকেই তার সঠিক প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। শেখ হাসিনার ফাঁসির দাবি গণ অধিকার পরিষদের।
দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম, পিলখানায় সেনা অফিসার হত্যা, শাপলা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সহ জড়িত সবার বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর বলেন, ছাত্র জনতার উপর আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে, হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধের বিচার করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ ছাত্র জনতার উপর নৃশংস যে হত্যা চালিয়েছে তার জন্য বিশ্বের কাছে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তুলতে হবে। নূর আরো বলেন, মনে রাখতে হবে আওয়ামী লীগের কোনো অপরাধী ছাড় পাবে না। ইতিমধ্যে অনেকেই ধরা পড়েছে, আরো অনেকে ধরা খাবে, একজনও ছাড় পাবে না। সালমান এফ রহমান ও আনিসুর রহমানকে আটক করেছে এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের মামলায়। ধানমন্ডি সেই হত্যাকাণ্ডের কোনো প্রমাণ নেই, এতে করে এসব মামলায় সহজে খালাস পেতে পারে, তাই প্রমাণ সহ গঠিত হত্যাকাণ্ডগুলোর বিষয়ে মামলা করতে হবে। নূর আরো বলেন, দেশে ইতিমধ্যে 90 দখলদার দেখা মিলেছে, মানুষের বাড়িঘর দখল করছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, এক সাইনবোর্ড নামিয়ে আরেক সাইনবোর্ড লাগাচ্ছে। এই দখলদারিত্বের জন্য তো ছাত্র জনতা জীবন দেয় নাই। আমরা স্পষ্ট করে বলে এসব চাঁদাবাজি চলবে না, এসব কিছু জনগণ মেনে নেবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগের অতীতের সমস্ত ইতিহাসই বিলীন হয়ে গিয়েছে। এই গণহত্যার মাধ্যমে কেউ অপরাধ করার পর তার অতীত বিবেচনা এনে মাফ করে দেওয়া যায় না। সুতরাং 15 বছরের গুম, খুন ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সাহসী অভিযান চালিয়ে খুনিদের গ্রেপ্তার করতে হবে। তিনি আরো বলেন, প্রশাসনে যারা আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছিল, দুর্বৃত্তায়নের করেছে, তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সে তার লোভের কারণ দেশটাকে শেষ করে দিয়েছে। একজন খুনি কিভাবে পালিয়ে গেল? খুনিদের বিচার বাংলার মাটিতে করতেই হবে। এই রাষ্ট্রের যাবতীয় সংস্কার ছাড়া আমাদের মুক্তি নেই। এই সরকারের রাষ্ট্রের মেরামত করতে হবে। তিনি বলেন, রাষ্ট্রের সংস্কার এইবার না করতে পারলে আর কোনোদিন সংস্কার করা হবে না। সুতরাং উপদেষ্টাগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা দ্রুত রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রদান করুন। আমরা জাতীয় সংসদে 50% তরুণ এমপি দেখতে চাই। কোনো দুর্নীতিবাজ, কালোবাজারি, মাফিয়া টাকা ছিটিয়ে এমপি হতে পারবে না। স্বচ্ছ, দেশপ্রেমিক, ক্লিন ইমেজের নেতাদের এমপি হওয়ার সুযোগ তৈরি করতে হবে। জনগণের প্রতি আহ্বান, আপনারা সোচ্চার থাকুন, কোনো প্রতি বিপ্লব হতে দেওয়া হবে না। পাড়া মহল্লায়, সীমান্তে, হাট বাজারে আমাদের পাহারা বসাতে হবে। চক্রান্তকারীদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তথ্য গোপন করে সরকারকে 41,000 কোটি টাকার ঋণ। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময়ে তথ্য গোপন করে 62 দিনে সরকারকে প্রায় 41,000 কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থ বছরের শেষ সময়ে দেওয়া হয় বিপুল অঙ্কের এই ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখানো হয়, নতুন ঋণ না নিয়ে 6,457 কোটি টাকা আগের দায় সমন্বয় করেছে। সরকার পরিবর্তনের পর তথ্য গোপন করে টাকা ছাপিয়ে এই ঋণ দেওয়ার ঘটনা বেরিয়ে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক এমন এক সময় তথ্য গোপন করে সরকারকে টাকা ছাপিয়ে 41,000 কোটি টাকা ঋণ দেয়, যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি ছিল। সর্বশেষ গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় 11.66%, আর খাদ্য মূল্যস্ফীতি 14.10%। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য গত বছরের জুলাই মাসে কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দেয়, বাজারে টাকার সরবরাহ নিয়ন্ত্রণে সরকারকে সরাসরি কোনো ঋণ দেওয়া হবে না, কেননা সরাসরি ঋণ দিলে বাজারে টাকার সরবরাহ বেড়ে মূল্যস্ফীতি উস্কে দেয়। গভর্নরের পদ থেকে সদ্য পদত্যাগ করে পলাতক আব্দুর রউফ তালুকদার বিভিন্ন বক্তব্যকে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ কমছে বলেও জানান। সাধারণভাবে সরকার ট্রেজারি বিল ও বন্ড ইস্যু করে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়। গত বছরের জুনের আগ পর্যন্ত বিল ও বন্ডের নিলামে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ না পেলে বাংলাদেশ ব্যাংকের উপর তা আরোপিত হতো। অর্থ বছরের 2022-23 অর্থ বছরের ব্যাংক ব্যবস্থা থেকে সরকার দেওয়া 1,22,980 কোটি টাকা ঋণের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে দেয় 97,684 কোটি টাকা। এই নিয়ে সমালোচনার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দেয়, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারকে ঋণ দেওয়া হবে না। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনেও তাই দেখানো হয়। সর্বশেষ 2023-24 অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ দেখানো হয় 94,282 কোটি টাকা। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক থেকে দেখানো হয় 97,927 কোটি টাকা। আর বাংলাদেশ ব্যাংকের ঋণ না বেড়ে উল্টো 6,457 কোটি টাকা কমেছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ট্রেজারি বিল ও বন্ডের মতো উপকরণ ইস্যু ছাড়াও সরকার জরুরি প্রয়োজনে উপকরণ, আগাম এবং ওভার ড্রাফট হিসেবে ঋণ নিতে পারে। গত অর্থ বছরের জুন পর্যন্ত দুইটি ক্ষেত্রে সীমা নির্ধারিত ছিল 8,000 কোটি টাকা। 2023 সালের 23 জানুয়ারি আগ পর্যন্ত যা 6,000 কোটি টাকা ছিল, তবে সম্প্রতি সীমা বাড়িয়ে 12,000 কোটি টাকা করা হয়। সীমার বাইরে সরকারের জরুরি টাকার দরকার হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করে তা নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ে কমিটি অর্থমন্ত্রী অনুমোদন নিয়ে ওভার ড্রাফট খাতের সীমা সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারে, তবে ঋণ 90 দিনের মধ্যে সমন্বয় করতে হবে। কিন্তু এই নিয়মে তোয়াক্কা না করে সরকারকে ওভার ড্রাফট খাতে ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সর্বশেষ গত জুনের স্থিতি দাঁড়িয়েছে 48,745 কোটি টাকা। নিয়মিতের তোয়াক্কা না করে গভর্নরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। সরকারি চাকরিতে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি খারাপ হতে থাকলে গত 1 আগস্ট বৃহস্পতিবার ঘটনা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় একটি চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর সাপ্তাহিক 2 দিন ছুটির পর 4 আগস্ট অফিস খোলা ছিল। ওই দিন কারফিউ ভেঙে ছাত্র জনতা সরকার পতনে এক দফা অসহযোগ আন্দোলন শুরু করে। এর পরদিন 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা, যে কারণে এই ঋণের ঘটনাত্মক অনুমোদন দেয়নি অর্থ মন্ত্রণালয়। গভর্নর পদত্যাগ করে পালানোর কারণে এই নিয়ে আতঙ্কে আছেন কর্মকর্তারা। মন্তব্য জানতে চাইলে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন সমকালকে বলেন, বাংলাদেশ ব্যাংক অর্থায়ন করা মানেই টাকা ছাপানো। কেন্দ্রীয় ব্যাংক তো বলেই দিয়েছিল 2023 সালে জুনের পরে টাকা ছাপানোর পথে নেই, তাহলে তো মিথ্যা বলেছে। সরকারকে এত টাকা ঋণ দিলে তা আগুনে ঘি ঢালার মতো, মূল্যস্ফীতিতে ইন্ধন জুগিয়েছে। তিনি বলেন, আরেকটি বিষয় হলো নির্ধারিত সীমা না মেনে ঋণ দিয়ে একটি অনিয়ম করা হয়েছে, এজন্য একটি তদন্ত কমিটি করা যেতে পারে। ঋণ দেওয়ার প্রক্রিয়া যারা ছিলেন তারা যদি গভর্নরের মৌখিক নির্দেশে দিয়ে থাকেন তাহলে তারা ওই কমিটিকে বলবেন। টাকার গতিপথ বের করা কঠিন কোনো কাজ নয়। ব্রিফ কেসে করে কেউ নিয়ে যায়নি, কোথায় কিভাবে খরচ হয়েছে খতিয়ে দেখা উচিত। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদন নিয়ম লঙ্ঘন করে সরকারকে সীমার বেশি করে কত টাকা দেওয়া হয়েছে সেই চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে ওভারড্রাফট খাতে সর্বোচ্চ 70,826 কোটি টাকার ঋণ স্থিতি ছিল গত বছরের 26 জুন। এর মানে সীমার বেশি ছিল 62,826 কোটি টাকা। পরের দিন 27 জুন স্থিতি নামে 55,220 কোটি টাকা। অর্থ বছরের শেষ দিন কমিয়ে আনা হয় 48,745 কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, সাবেক গভর্নর রউফ তালুকদার একচ্ছত্র নিয়ম কানুনের পাত্তা দিতেন না। সরকারকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের বিষয়টি তিনি আমলে নেননি। পরিবর্তিত পরিস্থিতিতে এখন অর্থ উপদেষ্টা নতুন গভর্নর বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখবেন। গত 1 আগস্ট ঘটনাত্মক অনুমোদন চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিলেও কোনো জবাব পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।